হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং। সবাই কেমন আছেন? কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এই লতিগুলো পরিষ্কার করব। আপনারা কে কীভাবে পরিষ্কার করেন জানাবেন, আর কার কার লতি বাছার অনেক ধৈর্য আছে সেটাও জানাবেন। সবার লতি বাছার ধৈর্য নাই। তো যাই হোক, মূল কথায় আসি। ফেসবুকে আমরা অনেকের অনেক রকম বিভিন্ন রকম কন্টেন্ট দেখে থাকি, বিভিন্ন রকম তারা কন্টেন্ট উপহার দেয় আমাদের। তো আমাদেরও ইচ্ছা করে তাদের এই কন্টেন্টগুলো দেখে ভালো লাগে, মনে হয় যে আমরাও একটা পেজ খুলি, সুন্দর সুন্দর কন্টেন্ট করে আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা পাশে থাকবেন তাহলেই সম্ভব। তবে হ্যাঁ, তাদের কন্টেন্টগুলো দেখে আমরা যতটা সহজ মনে করি ততটাও সহজ না কন্টেন্ট মেক করা, সবার মাঝে তুলে ধরা। সব কাজেই ধৈর্য থাকা দরকার, না হলে কখনোই সফলতা আসবে না। একটি সফলতা অর্জন করতে গেলে অনেক ধৈর্য, শক্তি, অনেক ইচ্ছা, আগ্রহ সব কিছুই দরকার, তারপরে একটা সফলতা অর্জন করা যায়। আর হ্যাঁ, তার সাথে আপনাদের উৎসাহ চাই, তাহলেই সম্ভব। আজকে আমার মনটা খুবই ভালো, খুবই ভালো। আপনাদের কার কার মন ভালো আছে জানাবেন। আর আমি দ্রুত রান্নাটা শেষ করে এখন আমার ব্যাগ গোছানোর কাজ শুরু করব, কারণ ঈদের ছুটিতে বাসায় যাব। আপনাদের কার কার ঈদের ছুটি হয়েছে জানাবেন, আর কে কে বাড়ি যাচ্ছেন করতে সেটাও জানাবেন। তো টানা 2 মাস পর বাড়ি যাচ্ছি। রোজার ঈদে গিয়েছিলাম, আর কোরবানিতে যাচ্ছে। কি আর করা, চাকরি সূত্রে তো বাইরে থাকাই লাগবে, কিছু তো করার নাই, তাই না? সবারই থাকা লাগে। কেউ কেউ এরকমও আছে যে বাসায় যেতে পারে না, ছুটি হয় না। তো ভাগ্য ভালো, ছুটি হয়েছে, বাসায় যেতে পারছি ঈদ করতে, এটাই অনেক। এবার এখান থেকে কিছু কেনাকাটা করিনি, এবার অনেক আগেই ছুটি হয়েছে, তো ভাবলাম বাসায় গিয়ে কেনাকাটা করবো সবার পছন্দ মতো, সেই কারণে করিনি। আর বাসায় গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী কী কেনাকাটা করলাম। তো আপনারা দেখতে থাকবেন, পাশে থাকবেন। এরা আমাদের গ্রামের ছেলে মেয়েরা, আর আমার বোনও আছে মাঝখানে। এদের সাথে কালকে দেখা হবে, এটা ভেবে খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, আমার বোনটাকে এরকম ছোটো দেখা গেলে কী হবে, আমার বোনটা খুব কাজ করে। আমি যখন বাড়িতে যাই আমার সাথে সমস্ত কাজে সাহায্য করে। এই যে দেখেন, প্রত্যেকটা কাজে সাহায্য করে। আপনাদের বাড়িতে কে কে আছে এরকম আপনাদের সাহায্য করে ছোট বাচ্চা জানাবেন। ও আম্মুকে সব কাজে হেল্প করে, এটা ভেবে আমার খুবই ভালো লাগে, অবাক লাগে যে এটুকু বয়সে সমস্ত কাজ করতে পারে, সব কিছু সব কাজে হেল্প করে। বাসায় যাব, আপনাদের মাঝে তুলে ধরবো সুন্দর সুন্দর ভিডিও, দেখতেই পাবেন আমার পাখিটা কত সুন্দর সুন্দর করে ঘর গুছিয়ে রাখে এবং সুন্দর সুন্দর কাজ করে। তা আপনাদের মনে হতেই পারে আমি গল্প দিচ্ছি, কিন্তু না, এটা গল্প না, এটা বাস্তব। আপনাদের মাঝে বাস্তবটা আমি তুলে ধরবো বাসায় গিয়ে। তো আমার খুবই ভালো লাগছে, কালকে বাড়ি যাব। দেখেন, ও সব দিকে খেয়াল, গেট খোলা আছে তাই গেট দিয়ে আসতে যাচ্ছে, কারণ বাইরের লোক ঢুকে যাবে, সেই কারণে। সমস্ত দিকে ওর খেয়াল থাকে, কার দুঃখ কার কষ্ট ও সব দেখে, ও সব বুঝতে পারে। ওর মনটা আসলে আল্লাহ এত সুন্দর করে তৈরি করে দিয়েছে, বলার বাইরে। আবার আমাকে ধমক দেয়, দেখেন আমি বসে আছি কাজ না করে, আর ও সমস্ত কাজ করছে। আসলেই এটা জান্নাতি পাখি আমাদের। আমার পাখিটা সব দিকের খেয়াল, দেখেন কি সুন্দর গুছায় কাজ করে। আমরাও তার সাথে পারবো না এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে। হ্যাঁ, ও কিন্তু খুবই ভালো গান, নাচ, কবিতা, সোরা সব কিছু পারে, আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেন, একটা পাতাও রাখছে না, সব তুলে রাখছে, সব তুলে রাখছে। কত খেয়াল, একটা কাজে মন দিয়ে করলে সেটা মন দিয়েই করে, অন্য কোথাও মন যায় না। আবার হাত ঝাড়ছে কোথায় দেখেন। আল্লাহ, হাতে পায়ে ময়লা লাগছে তাই এভাবে ঝাড়ছে। এভাবে ঝাড়লে কি যায়, ধুতে হবে। এখন তার কষ্ট হয়ে গেছে তাই একটু বসছে, আবার বসতে গিয়ে দেখে যে আর একটা ময়লা আবর্জনা রয়েছে, তাই তুলে বস্তার মধ্যে দিয়ে আসলো।